সময় পর আজ এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে স্থায়ীভাবে মুক্তি পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটক এর ভেতরে, অর্থাৎ আমরা কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে এত নেতাকর্মী, যে নেতাকর্মীর চাপ আসলে এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়নি। এবং কারাগারের যে মূল ফটকের একটু ভেতরে, যেখানে হাত নাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি তার সমর্থকদের, নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন। নেতাকর্মীরা যে এখানে লম্বা সময় ধরে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছিলেন, সেটি তিনি হাত নাড়িয়ে তাদেরকে তাদের উচ্ছ্বাসকে উদযাপন করছেন। বলে রাখি যে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। তিনি একটি ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই যে আজকের বিজয় শুভেচ্ছা, তার নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘ 17.5 বছরের বেশি সময় ধরে তাদের নেতাকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কারান্তরীণ করে রাখা হয়েছিল, যেটি আসলে গত মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুইটি মামলায় তাকে খালাস দিলে তিনি স্থায়ীভাবে মুক্তি পান। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি 3 মাসের জন্য মুক্তি পেয়েছিলেন জামিনে। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সেই থেকে আজ অবধি কিন্তু তিনি কারাগারেই ছিলেন। এবং বলে রাখি যে 21 আগস্ট গ্রেনেড যে হামলা মামলা, সেই হামলা মামলারও আসামি তিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। পরবর্তীতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন আপিল শুনানি আবার শুরু হয়, এবং এই আপিল শুনানিতে একে একে সব মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আমরা ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করব, তার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা নেয়ার চেষ্টা করব। যদিও এখানে আসলে 3 ধরনের ঠাঁই নেই। তার যে গাড়িতে তাকে আসলে নিয়ে যাওয়া হবে, এখান থেকে যে গাড়িতে করে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন, সেই গাড়ির চারপাশ ঘিরে রয়েছেন হাজারো নেতাকর্মী। তারা ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে বিভিন্নভাবে তারা তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন। তাদের নেতাও হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা চেষ্টা করব লুৎফুজ্জামান বাবরের একটা, যখন অপেক্ষা করছিলেন তারা বলছিলেন যে রাজনৈতিকভাবে বিএনপিকে কোণঠাসা করতেই বিএনপির যে শীর্ষ নেতারা ছিলেন তাদেরকে অপদস্থ করার কৌশল হিসেবেই বিভিন্ন নানা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে করা হয়েছে। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। দশ ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে স্থায়ীভাবে মুক্তির পর আজ তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তিনি এখনো এখানে অপেক্ষা করছেন। তার গাড়িটিও যে আসলে সামনের দিকে এগিয়ে যাবে, সেই অবস্থাটিও আসলে এখানে নেই। তার গাড়িটি সামনের দিকে এক বিন্দুও এগোতে পারছে না। নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে আসা, বলে রাখি যে নেত্রকোনা 4 আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য, সেই অবস্থানগুলো তুলে ধরে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে স্লোগানের মধ্য দিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত 17.5 বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এমনটি অভিযোগ তুলছেন তার নেতাকর্মীরা। সাধারণ মানুষ যারা তাকে দেখতে এসেছেন তারা বলছেন। এবং পাশাপাশি তার যারা রাজনীতি করছেন তার বাইরে গিয়েও লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি সাধারণ মানুষের যে উৎসুক সেটিও কিন্তু দেখা গেছে, সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে। আমরা একটু চেষ্টা করব যে লুৎফুজ্জামান বাবর যদি কথা বলেন
তাহলে আমরা সেটি লুৎফুজ্জামান বাবর যদি কথা বলেন তাহলে সেটি আমরা দেখানোর চেষ্টা করব, বা বাবর যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যদি কিছু বলেন তাহলে সেটিও কিন্তু আমরা তখন আমরা আসলে শোনার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহরটি আছে, যে গাড়িটি ভিতরে ঢুকেছেন ছাদখোলা গাড়ি, সেটিকে ঘিরেই কিন্তু তার যে নেতাকর্মীরা তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং লুৎফুজ্জামান বাবরকে কাছ থেকে একবার দেখার জন্য তার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে রেখেছেন। লুৎফুজ্জামান বাবর কিন্তু টানা 3 বারের সংসদ সদস্য। তিনি প্রথমবার তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন, তারপরের দুবারই তিনি বিএনপি থেকেই নির্বাচন করেন নেত্রকোনা 4 আসন, এবং শেষবার অর্থাৎ 2001 থেকে 2006 মেয়াদে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। লুৎফুজ্জামান বাবর এবং এরপরে 2004 সালে যে অস্ত্র আটকের ঘটনা ঘটে চট্টগ্রামে, সেই অস্ত্র আটকের ঘটনা সহ বাকি দুর্নীতি এবং যে গ্রেনেড হামলা মামলায় 2007 সালের 8ই মে লুৎফুজ্জামান বাবরকে সেনা সমর্থিত সরকার তৎকালীন সেনা সমর্থিত সরকার 2007 সালে 28শে মে তাকে আটক করেন, এবং আটক হওয়ার পর থেকে এখন অবধি তিনি লুৎফুজ্জামান বাবর কিন্তু কারাগারে ছিলেন। কারাগারে কিন্তু সবশেষ তার যে 10টা অস্ত্র মামলা সেটি কিন্তু ডিসেম্বর মাসেই তিনি সেই মামলা থেকে খালাস পান, এবং খালাস পাওয়ার পর 14 জানুয়ারি তার আইনজীবী বলেছিলেন যে এখন আসলে লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাওয়াতে কোনো বাধা নেই, এবং 14 জানুয়ারি বলার পর তিনি এরপরই যেহেতু কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রসেসগুলো রয়েছে, যে সমস্ত নথিপত্রগুলো কারাগারে আসার পর মূলত আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয়, সেটির যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা করতে গিয়েই গতকাল তিনি মুক্তি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি আর সম্ভব হয়নি, এবং এরপরই আজকে 16 জানুয়ারি ঠিক 2টার পর লুৎফুজ্জামান বাবর যেমনটি বলছিলাম যে লুৎফুজ্জামান বাবর কিন্তু ইতিমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন, এবং তাকে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা ফুলের আতিক দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে ছাদখোলা যে গাড়িটি রয়েছে সেটি ইতোমধ্যে কারাগারের যে কেন্দ্রীয় কার্যালয় যে কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই ও সাসে আমারা একটু সাইডে থাকবেন, সাইডে বেরোবে কোথা থেকে? যেমনটি দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর ইতিমধ্যে কারাগার থেকে তিনি বের হয়েছেন, যে আমরা চেষ্টা করবো যে আসলে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা। সবুজ ভাই পাওয়া যাবে ভাই, একটু জায়গা দেন, ভাই। আসুন, দেখো বাবর ভাই
আজকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি নিঃশর্ত ভাবে মুক্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। এটা না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, আমরা রাজপথেই থাকবো, রাজপথ আন্দোলন করে যাবো। পাইনি